আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়াল জলপাইয়ের টক মিষ্টি আচার। যারা আচার বানাতে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের আচারও খুবই মজাদার ও সুস্বাদু হবে। আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিছি। ফোড়নের জন্য 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিছি, 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিছি। একটু ভেজে নেব, যখন একটু সুঘ্রাণ ছাড়বে তখন আমি 2টা রসুন থেঁতো করে আপনারা চাইলে কুচি করে নিতে পারেন। যেহেতু সরিষার তেল, রসুন দেওয়ার সাথে সাথে এটা একটু ফেনা হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। যখন বাদামি হবে বুঝবো কিভাবে, একটু মাঝে মাঝে চিনিটাকে উপরে উঠিয়ে দেখে নেব। এরপর বাদামি হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলো আমি পাকা জলপাই নিয়েছি। আপনারা চাইলে যদি কাঁচা জলপাই নেন সেক্ষেত্রে সিদ্ধ করে পানিটা শুকিয়ে তারপরে নেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নেব আচারটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এ পর্যায়ে দিয়ে দেব লবণটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। তারপর আবার লবণের সাথে আমি নেড়ে চেড়ে জলপাই আপনারা যদি দেন সেক্ষেত্রে পানি একদম শুকিয়ে দেবেন। জলপাইয়ে পানি রাখা যাবে না, তা না হলে আচার নষ্ট হয়ে যেতে পারে, বেশি দিন থাকতে পারে না। আর আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু চিনির পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি যেহেতু আমার টক মিষ্টি আচার, আর যেহেতু আমি সিদ্ধ করে নিই। আপনার যদি সিদ্ধ করে জলপাইটা নিলে চিনির পরিমাণ একটু কম লাগে, কারণ টক পানিটা বের হয়ে যায়। আমি চিনির সাথে জলপাইটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ রান্না করতে থাকবো। কিছুক্ষণ রান্না করার পর অবশ্যই পানি ছেড়ে দেবে। আমি এই পানি দিয়ে জলপাইটাকে রান্না করতে থাকবো। চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন, বেশি দেওয়া যাবে না, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। আর অনবরত নাড়তে থাকবেন, নাড়া থামানো যাবে না, তা না হলেও নিচে লেগে যেতে পারে। এভাবে কিছুক্ষণ আমি রান্না করতে থাকবো, অনবরত নেড়ে চেড়ে। আচারটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এভাবেই রান্না করতে থাকবো। কিছুক্ষণ পর আচারটার কালার একটু চেঞ্জ হয়ে আসবে, সেক্ষেত্রে আমি দিয়ে দেব। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বিট লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বিট লবণটা দিলে আচারের একটা সুন্দর ফ্লেভার আসে, আর আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার জন্য, না দিলেও সমস্যা নাই। আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব, এভাবে রান্না করতে থাকবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এ পর্যায়ে আমি লবণ সব কিছু ঠিক আছে কিনা আমি টেস্ট করে নেব। তারপর আমি একটা মশলা তৈরি করছি, যেমন ধনিয়া, মৌরি আর পাঁচফোড়ন একটু হালকা তাওয়ায় টেলে সেটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিছি। আপনারা চাইলে শিল্পটাও করতে পারেন, সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আচারটাকে এভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো। বুঝবো যখন আসবে তখন আমি নামিয়ে নেব। আচারের গায়ে থেকে তেল ছেড়ে দেবে, আচারটা একটু হালকা হয়ে আসবে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আচারের গায়ে কিছুক্ষণ রান্না করার পর তেল ছেড়ে দিছে, আমি নেড়ে চেড়ে সার্ভ করে দেব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।